সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আসবেন তো এখানে ইনশাআল্লাহ? যারা এই জমিনে আল্লাহর সংবিধান প্রতিষ্ঠা করার আন্দোলন করে তাদের সাথে থাকতে রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহ দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সবখানে জালো। আমার নেতা তোমার নেতা, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। যারা এটার সাথে দুনিয়াতে থাকবে, এইটাই কিয়ামতের দিন তাদের জন্য দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কথার দলিল দিচ্ছি নবীজির হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। হে আমার উম্মতরা শুনো, এই কোরআন কিয়ামতের দিন তোমাদের কারো জন্য কারো পক্ষে দলিল হয়ে যাবে অথবা কারো বিপক্ষে দলিল হয়ে যাবে। কোরআন যদি কিয়ামতের দিন আমার আপনার সপক্ষে দলিল হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আপনি সফল। আর এই কোরআন যদি কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে দলিল হয়ে যায়, আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেয়, তাহলে ওই আল্লাহর আদালতে দুনিয়ার কোনো সুপ্রিম কোর্টের কোনো আইনজীবী আপনার পক্ষে আইনি লড়াই করতে পারবে নাকি? কোনো আইনজীবীর সেখানে খাওয়া আছে? পরিচয় থাকবে? নামগন্ধ থাকবে? থাকবে না। সুতরাং নিয়ত করেন, আল্লাহ পিছনের যা করেছি সব মাফ করে দাও। জোরে কোন আমিন। আজ এই মাহফিল থেকে ওয়াদা করলাম, মালিক যেহেতু মরাই লাগবে, তোমার সামনে যেহেতু যাওয়াই লাগবে, কতকাল, কত সাল, অনন্তকাল আবাদা আমাদেরকে যেখানে থাকা লাগবে, সেখানে যেন তোমার এই কোরআন আমার পক্ষে দলিল হয়ে দাঁড়ায়, আমার জন্য সুপারিশকারী হয়ে যায়। আল্লাহ আমাকে সেইভাবে কোরআনের একজন একনিষ্ঠ নেতা না হইলেও, কর্মী না হইলেও, অন্তত একজন সমর্থক হিসাবে কবুল করে নিও। জোরে কোন আমিন।